আসসালামু আলাইকুম সবাইকে। অন্যান্য ধর্মের প্রতি রইল আদাব ও শুভেচ্ছা। আসলে আপনারা দেখতে পারতেছেন আমাদের আল খিদমা রক্তদান সোসাইটি, যাকে সংক্ষেপে বলা হয় আক্রোশ, সেই আক্রোশ পরিবারের পক্ষ থেকে মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা বা ফ্রি মেডিকেল সার্ভিস দেওয়া হচ্ছে। আসলে আপনারা সবাই জানেন যে বন্যার এই দূষিত পানিগুলা যেহেতু সব জায়গায় ভালো খারাপ সব জায়গায় মিলে পানিগুলা মিলিত হয়েছে, যে কারণে এই পানি থেকে অনেকের পানিবাহিত রোগ দেখা যাচ্ছে, ফুড কাজলি, অ্যালার্জি, জ্বর, সর্দি, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে। সেই দিকটি লক্ষ্য রেখে আমাদের আক্রোশ পরিবার বিভিন্ন এলাকায় বন্যায় কবলিত বিভিন্ন অঞ্চল যতটুকু পারা যায় একটু কভার করার চেষ্টা করতেছি। সেই দিক থেকে লক্ষ্য রেখে আজকে আমাদের জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা আছি। সেখানে অনেকগুলো মানুষকে আপনারা দেখতে পারতেছেন সেবা দেওয়া হচ্ছে এবং হয়েছে। এখানে অনেক মানুষই কিন্তু ছিলেন, এখন আস্তে আস্তে মানুষ কমতেছেন, কারণ যাদের এই সার্ভিসটি প্রয়োজন ছিল তারা গ্রহণ করেছেন। তো এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু অনুরোধ জানানো যে যাদের আদৌ প্রয়োজন, আপনারা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতেছেন এই বন্যার পানির কারণে, বা এমনিতেও যদি কোনো সমস্যা ভুগতেছেন যেটা আমাদের দ্বারা মনে করেন যে সম্ভব হবে বা আপনি সার্ভিস পেতে পারেন, তাহলে আপনারা অতি দ্রুত আমাদের জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলে আসুন। সেখানে আপনাদেরকে এই সার্ভিস দেওয়ার জন্যই কিন্তু আমাদের সংগঠন, আপনারা জানেন সেটি লাখাইয়ে অবস্থিত, যে কারণে তারা লাখাই থেকে শুধুমাত্র আমার কথায় তারা এখানে আসছেন। তো শুধুমাত্র আমাদের এই অঞ্চল নয়, আমাদের এই পরিবারের মেইন উদ্দেশ্য হচ্ছে যেখানে যারাই বিভিন্নভাবে রোগে আক্রান্ত হয়েছেন তাদেরকে ফ্রি সার্ভিস দেওয়ার জন্যই আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি। দেখেন, আবারও একটি কথা আমি বলতে চাই, যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা সবাই জানেন যে আমি এর আগেও বিভিন্ন স্টেপগুলো বলেছি কী কী খাতে আমাদের কাজ করা প্রয়োজন। এখনও আমি আপনাদেরকে বলি, শুধুমাত্র স্বাস্থ্য খাত নয়, ত্রাণ খাত নয়, এখন আমাদের আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে পুনর্বাসনের ক্ষেত্রে যাদের বাড়িঘর বন্যায় নষ্ট হয়ে গেছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসন করার ক্ষেত্রে আমাদের উদ্যোগ গ্রহণ করা উচিত। সে কারণে যেভাবে পারেন সবার পক্ষ থেকে এগিয়ে আসুন, বিভিন্ন সংগঠন, ব্যক্তিগত পক্ষ থেকে বা সরকারিভাবে সবার। এখন কিন্তু ঘরে বসে টাকার আর সময় নেই, আপনারা সবাই এগিয়ে আসুন। মানুষের যেভাবে সেবা প্রদান করা হয়, যেভাবে মানুষকে একটু উপকার করা যায়, তাদের দুঃখ কষ্টগুলো যেভাবে একটু ভাগাভাগি করে নেওয়া যায়, সেই উদ্দেশ্যে আপনারা এগিয়ে আসুন। আসলে এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেকেরই কিন্তু এখানে ফ্রি মেডিকেল সার্ভিসটি দেওয়া হচ্ছে। খুব আনন্দের সহিত আমরা এই বিষয়টি করতেছি, খুব ভালো লাগতেছে মানুষকে এই সার্ভিসটি দেওয়ার মাধ্যমে। তো পরিশেষে এটাই অনুরোধ থাকবে, এখন আপনারা জানেন আসলে স্বাস্থ্য খাত, মানুষকে সুস্থ সবল থাকতে হলে আমাদের মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন, আমাদের কিন্তু ফিট থাকতে হবে। আমাদের শারীরিক সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। সেই ক্ষেত্রে সেই বিষয়টিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু বন্যার মধ্যেও বিভিন্ন অঞ্চলে এই সার্ভিসটি প্রদান করার চেষ্টা করতেছি, কারণ আমরা চাই কোনো মানুষ যেন অবহেলার কারণে বা কোনো মানুষ যেন স্বাস্থ্যখাত থেকে টাকা পয়সার কারণে যেন বিচ্ছিন্ন না হয়, তারা যেন এই সুযোগ সুবিধাটি না হারায়, সেই কিন্তু আমাদের এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। তো পরিশেষে সকলের কাছে অনুরোধ থাকবে যার যার অবস্থান থেকে আপনারা এগিয়ে আসুন, আর বিশেষ করে আপনারা আমাদের আল খিদমা রক্তদান সোসাইটির জন্য দোয়া করবেন, আমাদের আক্রোশ পরিবারের জন্য আপনারা দোয়া রাখবেন, আমরা যেন সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি। তারই পাশাপাশি আপনারা জানেন আমাদের যেহেতু এই সংগঠনের নামটি ফোকাস করা হয়েছে রক্তদানের উপর রেখে, আমরা কিন্তু বিভিন্ন মানুষকে, যাদের এই মুমূর্ষু রোগী বলেন, যাদের রক্ত ইমার্জেন্সি প্রয়োজন বা কয়েকদিন পরে হলেও প্রয়োজন, আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে সঠিক রক্তর গ্রুপ যেন তাদেরকে দেওয়ার যে কার্যক্রমগুলো আমরা সেগুলো করে থাকি, সেগুলোর ফাউন্ডেশনটাই কিন্তু আমাদের মেইন লক্ষ্য। যাই হোক, পরিশেষে সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন, আর যাদেরই এই মুহূর্তে মনে করেন যে স্বাস্থ্যসেবা নেওয়া প্রয়োজন, অতি দ্রুত আমাদের জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদেরকে পাঠিয়ে দেন, তাদের বলুন এখানে যেন তারা চলে আসেন, কারণ আমরা আরও অনেকক্ষণ এখানে আছি মানুষকে সেবা দেওয়ার জন্য। তো ভালো থাকুন। আমাদের আক্রোশ পরিবার বা আমাদের আল খিদমা রক্তদান সোসাইটির জন্য আপনারা দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রইল। সবাই সুস্থ সবল থাকেন, সেই আশা প্রত্যাশায় এখান থেকে আজকে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।